সকাল গুরুদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। হ্যাঁ, চলুন আজকে কি কি আছে মায়ের ভোগে, কি কি পদ আছে একবার জেনে নিই। তার আগে আমার বন্ধুরা কেমন আছেন বলুন? সবাই ভালো আছেন তো? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনকার মতো আসলে আরতি হয়ে গেল, ভোগ আরতি হয়ে গেছে, মায়ের মন্দিরও বন্ধ হয়ে গেছে। তাই চলুন আপনাদেরকে এবার নিয়ে যাব ভোগ ঘরে। আজকে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আবার এমন রোদ উঠছে যে মনে হচ্ছে যে না, বৃষ্টি হয়ই নি। আসলে এখন ওয়েদারটা এমনই দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। জয় মা, আমি চলেই যাচ্ছিলাম, দাদা বললেন জয় মা, বললেন এই যে জয় মা, জয় মা, জয় মা। চলে এলাম মায়ের ভোগ ঘরে। চলুন আপনাদেরকে দেখাই সেই মুহূর্তটুকু। উঠেই আমরা ঠাকুরের ভোগটা দর্শন করি, তাই খুব ভালো লাগে। এই যে উঠেই দর্শন, ঠাকুরের ভোগ। ভালো আছে? প্রতিদিনকার মতো চলে এলাম মা অন্নপূর্ণার ভোগ ঘরে। উঠেই ঠাকুরের ভোগ দর্শন করি, তেমন আজকেও প্রথমেই ঠাকুরের ভোগ। তাই আপনারা সকলে দর্শন করুন। তার আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মায়ের চরণে শতকোটি প্রণাম, আর স্বামীজির চরণে শতকোটি প্রণাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দেখুন, এখানে আছে আসন, এখানে আছে জল, নুন লেবু কিন্তু সাইডে দেওয়া আছে ভাজার সাথে। আপনারা দর্শন করুন ঠাকুরের অন্নভোগ। অন্নভোগ হচ্ছে 12.5 চালের অন্নভোগ, 12.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। সকলে দর্শন করুন। সেদ্ধ চালের অন্নভোগ 12.5 চালের। আচ্ছা, এবারে দেখি পদে কি কি আছে। দেখুন, পদে এখানে প্রথমে ভাজা, 7 রকমের ভাজা আছে আজকে, দেখুন। আচ্ছা, এখানে আছে উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা আছে, কাঁকরোল ভাজা আছে, পটল ভাজা আছে, এখানে কাঁচকলা ভাজা আছে, ঢেঁড়স ভাজা আছে, বেগুন ভাজা আছে, আলু ভাজা আছে। যদিও আজকের ভাজাটা বলাটা অন্যরকম হলো, কিছু মনে করবেন না। উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, কাঁকরোল ভাজা, এই কাঁচকলা ভাজা, পটল ভাজা, এই হচ্ছে আজকে 7 রকমের ভাজা। আচ্ছা দেখুন, এখানে আছে আজকে মুগের ডাল, এখানে আছে 5 মিশালি সবজি, এখানে কিন্তু আছে আজকে ওলের ডালনা, এখানে আছে চানা পনির, দেখুন, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে টমেটোর চাটনি, এখানে আছে পুষ্পান্ন। তাহলে আপনারা দর্শন করুন। আজকে ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে। তাই ঠাকুরের 12.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। আচ্ছা, এখানে আছে 7 রকমের ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি, এখানে ওলের ডালনা, এখানে আছে চানা পনির, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে টমেটোর চাটনি, এখানে আছে পুষ্পান্ন। ভালো করে দর্শন করুন। চলুন এবার অন্নপূর্ণার ভোগ দেখাই। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। তার আগে মায়ের চরণে শত শত কোটি প্রণাম। এখানেও দেখুন আসন, জল, নুন, লেবু সব দেওয়া আছে, এই যে। আচ্ছা, এখানে আপনারা জানেনই অন্নভোগ 22.5 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। মায়েরও সেদ্ধ চালের অন্নভোগ 22.5 চালের। কি অপূর্ব না, কি সুন্দর, কত সুন্দর সাজানো, দেখুন ফুল দিয়ে, অপূর্ব। আচ্ছা, এখানেও কিন্তু 7 রকমের ভাজা আছে, মুগের ডাল আছে, 5 মিশালি সবজি আছে, দেখুন সবজিগুলো দেখা যাচ্ছে, এখানে ওলের ডালনা, আচ্ছা এখানে আলু পোস্ত, এখানে চানা পনির, এখানে চাটনি, এখানে পুষ্পান্ন। আর এবার ভালো করে দেখিয়ে দিই, কারণ ওইখান থেকে তো দূরের থেকে দেখাতে একটু হয়। দেখতে পাচ্ছেন, এই দেখুন 5 মিশালি সবজি, এই দেখুন এখানে ওলের ডালনা। আচ্ছা, এখানে কিন্তু আছে আলু পোস্ত, এখানে চানা পনির, এখানে চাটনি, পুষ্পান্ন। আপনারা সকলে দর্শন করছেন আদ্যাপীঠ মন্দির থেকে এই রাজকীয় ভোগের ব্যবস্থা জগৎজননীর।
দর্শন করুন। আচ্ছা দেখুন, এখানে রাধা মাধবের কাছে চলে এলাম। রাধা মাধবের চরণের শত শত কোটি প্রণাম। তাই রাধা মাধবের ভোগেও কী কী আছে একবার দেখে নিন, কারণ অনেক লোক আসছেন, অনেক ভিড় হচ্ছে, আসলে সবাই দর্শন করবেন তাই না? তাই আপনাদেরকে একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি। দেখুন এখানেও আসন আছে, জল, নুন, লেবু আছে। এখানে দেখুন 32.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ, গোবিন্দভোগ চালের। আচ্ছা এখানেও দেখুন, এখানেও কিন্তু 7 রকমের ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি, ওলের ডালনা, আলু পোস্ত, চানা পনির, চাটনি, পুষ্পান্ন। সকলে দর্শন করুন। আর দেখুন, আপনারা জানেনই যে ভোগ দর্শন করার পর এই যে হোমকুণ্ড নিবেদন করা হয়। আজকে কিন্তু আমি ভোগ দর্শন করে বাড়ি যাচ্ছি না, আজকে যাচ্ছি গুরুদেবের কাছে। কারণ আজকে গুরু পূর্ণিমা। গুরুদেব তো সবসময় আমাদের অন্তরে, মাথার মধ্যে আছেন। গুরুর আশীর্বাদ ছাড়া কিছু হয় না। তাই সেই গুরুদেবের কাছে যাচ্ছি প্রণাম করতে। তা চলুন আমার সঙ্গে থাকুন। এই ভোগের ভিডিওতেই নিয়ে যাচ্ছি আপনাদেরকে, আলাদা করে আর ব্লগ দিলাম না। অবশ্যই ভালো লাগলে জানাবেন। আর সবার গুরু সমান। জয় গুরু। চলুন, ভোগ দর্শন আপনাদেরকে করিয়ে নিলাম। আজকে একটি বিশেষ দিন, গুরু পূর্ণিমা, আপনারা জানেনই। তাই চলুন আমার গুরুদেবের কাছে আপনাদেরকে আজকে নিয়ে যাব। খুবই ভালো লাগবে, দেখলেই এত ভালো লাগে যে এত সুন্দর। আপনার কি বলবো, আমার পরম সৌভাগ্য যে গুরুদেবের কাছে নিতে পেরেছিলাম ওইটুকু। আজ থেকে প্রায় 20-22 বছর আগে আমি নিয়েছিলাম গুরু দীক্ষা। সবই গুরুর আশীর্বাদ। চলুন আপনাদেরকে নিয়ে যাই, কারণ এই শতকোটি প্রণাম। চলুন আপনাদেরকে নিয়ে যাই গুরুদেবের কাছে। এটি দেখুন, এখানে ভোগ খাওয়ানো হয়, আপনারা জানেনই। কুপন কেটে এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন। আসলে এখনও সময় হয়নি, তাই খোলা হয়নি। 12টার থেকে এই যে প্রবেশ পথ, আর এদিক থেকে বেরিয়ে যায়, মানে হাত ধোয়ার জন্য। দেখুন এইটা ভেতরে ভোগঘর, অন্নপূর্ণার ভোগঘর। এই যে সবাই এখানেই প্রসাদ পান। চলুন, ভিডিওটা একটু বড় হবে, কেউ কিছু মনে করবেন না। এখানে খাওয়ার জলের ব্যবস্থা না, এটা ইন্ডিয়ান ওয়েল, খাওয়ার জলেরই ব্যবস্থা এটা। এই যে কি সুন্দর করে দিয়েছেন দেখুন। চলুন, এটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম যে এটা রান্নাঘর, এখানে রান্না হয়। এটা হচ্ছে ভান্ডার। আসলে সচরাচর এদিকে বেশি আসা হয় না, তাই আপনাদেরকে এই জিনিসগুলো খুব একটা দেখানো হয় না, কিন্তু আপনাদেরকে একদিন আমি দেখিয়েছিলাম। এটি হচ্ছে রান্নাঘর। চলুন, এই পথ দিয়েই কিন্তু গুরুদেবের কাছে যাওয়া যাবে। আমাদের গোকুল বলা হয়। এই যে এই গোকুলের সামনেটা ভেঙেছে মনে হয়, আবার বিল্ডিং হচ্ছে এখানে। আর এখানে গরু আছে, আপনারা জানেনই গোকুলে গরু থাকে। চলুন আজকের দিনে একটু গো দর্শন করাই। বাবা এখানে কুকুর আছে। চলুন আস্তে আস্তে যদি পারি আপনাদেরকে গো দর্শন করাবো, নাহলে এখান থেকে একটু করিয়ে দিই, ভালো লাগবে। এই যে গো দর্শন করুন। কি সুন্দর লাগছে দেখুন। জয় জয় গোমাতা। চলুন এবারে নিয়ে যাব আপনাদেরকে। এই যে গো দর্শন করলো। এদিকে বিএড কলেজ আছে, এই যে বিএড কলেজ। পলিটেকনিক এটা, আর এটা হচ্ছে বিএড কলেজ। কত বড় বড় বিল্ডিংগুলো। এখানেও কিন্তু জলের ব্যবস্থা আছে। এই যে কি সুন্দরভাবে তৈরি করা, তাই না?
অনেক দিন আসিনি, আপনাদের সাথে আমিও চলে এলাম। ওই ওপরে আমার গুরুদেবের অনুষ্ঠান হচ্ছে। কি সুন্দর বাগানটা দেখুন। চলুন। আগে গুরুদেব যখন মানে দেহ রাখেননি, তার আগের কথা বলছি, তখন আমি আসতাম প্রায়ই। মন খারাপ হলে গুরুদেবের কাছে ছুটে আসতাম। এখন আর খুব একটা আশা হয় না, তাই গুরুদেবের কাছে ক্ষমা চাইছি। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয় মানুষের। হ্যাঁ, হয়তো বলবেন যে ইচ্ছা থাকলে উপায় হয়, সেটা হয়, কিন্তু কোথাও যেন একটা হাহাকার করে। এসে ওই যে গুরুদেবের আশীর্বাদটা পেতাম, সেই মাথায় হাত রাখতেন, সেইটা বড্ড মিস করি। যাই হোক, চলে এলাম। দেখুন এখানে কিন্তু বাচ্চারা থাকে। আবার এদিক থেকে গিয়ে আবার এখানে খুব সুন্দর ঠাকুর ঘর আছে। চলুন, ওপরে নাম গান হচ্ছে। চলে এলাম গুরুদেবের কাছে। গুরুদেব প্রণাম করুন সকলে। গুরুদেবের চরণ যেন সবার মাথার উপরে থাকে। এখানে পুজো হচ্ছে। আমার আমিও মালা এনেছি গুরুদেবের জন্য, মালাটা পরিয়ে দেবো। জয় গুরুদেব, চরণে শতকোটি প্রণাম। জয় গুরুদেব। জয় গুরুদেব। দেখতে পেয়েছিস? দেখতে পেয়েছিস? চলুন এবার আপনাদেরকে একটু বাইরেটা দেখিয়ে আনি। আর এখানে কিন্তু যারা আজকে ভোগ খাবেন, ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। এবারে আসবো সকালে, সকালে আসবো এবার। যাবে যেদিন ভব পারে
যাকো রাধা বলে যাবে যেদিন ভব পারে, যাকো রাধা বলে আরাধন বাউলে বলে, আরাধন বাউলে বলে করিতে আচ্ছা সাধের ময়না ও মনে ময়না ময়না। ভিডিওটা এখানেই শেষ করছি, আমাকে জানাবেন যে কেমন লাগলো। জয় মা।